আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ। আমরা যারা শিক্ষকতা পেশার সাথে জড়িত আছি, আমরা কিন্তু আসলে বিভিন্ন জনে বিভিন্নভাবে ক্লাস নেই শ্রেণীকক্ষে। তো শ্রেণীকক্ষে ক্লাস নেওয়ার উপর কিন্তু আসলে ছাত্রছাত্রীরা কতটুকু শিক্ষাদান পাবে সেটা অনেকটা নির্ভরশীল। আর এই জন্যে আমি শিক্ষকদের জন্য একটি শ্রেণীকক্ষে কীভাবে ক্লাস নিতে হবে সেই রকম একটা মডেল তৈরি করেছি। সেই পাঠদান মডেলটা শ্রেণীকক্ষে একটি ক্লাসে একটি পাঠদান মডেল আমি তৈরি করেছি। আপনারা যদি দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমি একটি ক্লাস 50 মিনিটে নেব মনে করেন। একটি 50 মিনিটের ক্লাস কিভাবে বিভিন্ন ভাগে ভাগ করে নিতে হবে আমি সেই ব্যাপারে আমি আজকে কথা বলবো। তো প্রথমেই যেটা হচ্ছে, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে শ্রেণীকক্ষে পাঠদান দেওয়ার পূর্বে কিন্তু একটা প্রিপারেশন আছে। সেই প্রিপারেশনটা কি? সেই প্রিপারেশনটা হচ্ছে যে আপনাকে অবশ্যই টিচিং মেটেরিয়াল নিয়ে যেতে হবে। আপনি যেই বিষয়ের উপর ক্লাসে আলোকপাত করবেন, যে বিষয়ের উপর পাঠদান করবেন, আপনি সেই বিষয়ের উপর আপনি কিছু টিচিং মেটেরিয়াল ক্লাসে নিয়ে যেতে হবে। মনে করেন আপনি একটা পেয়ারা সম্পর্কে কথা বলবেন, তাহলে আপনি একটি পেয়ারা মডেল হাতে করে নিয়ে যেতে হবে। এটি হচ্ছে টিচিং মেটেরিয়াল। এবং আপনার নিজের ড্রেস আপ নিজেকে অনেক সুন্দরভাবে ছাত্রছাত্রীদের সামনে যেতে হবে, যাতে ছাত্রছাত্রীরা আপনি ড্রেস আপটা পছন্দ করে। আপনি একটু নিট অ্যান্ড ক্লিনভাবে শ্রেণীকক্ষে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে প্রিপারেশন, প্রস্তুতি। তো মূলত ক্লাসটা যখন একজন শিক্ষক ক্লাসে ঢুকে তখন থেকে ক্লাসটা শুরু হয়। তা ক্লাসে ঢোকার পরে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গ্রিটিং অ্যান্ড রোল কল। গ্রিটিং মানে অভিবাদন করা, ছাত্রছাত্রীদের সাথে কৌশল বিনিময় করতে হবে। কীরকম, তোমরা কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি, বা সবাইকে স্বাগতম, এরকম একটা গ্রিটিং করে তাদেরকে একটু ওয়ার্ম আপ করতে হবে। এবং পাশাপাশি যেহেতু আমাদের দেশে রুল কলের একটা প্রথা আছে, সেই রুল কলটা করে নিতে হবে। এটার জন্য 5 মিনিট সময় বরাদ্দ থাকবে। এর পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে অ্যাট্রাকশন টু অল। আপনি এমন একটা কথা বলবেন বা এমন একটা কিছু করবেন যাতে সকল ছাত্রছাত্রীরা আপনার দিকে মনোযোগ দেয়। কারণ রোল কল করার সময় কিন্তু এক একজনে এক এক দিকে মনোযোগ থাকে, তাদের মনোযোগটা কেন্দ্রীভূত থাকে না এক জায়গায়। তখন আপনি কি করবেন, হয়তো একটা ছোট্ট একটা গানের কলি বললেন, কিংবা একটা কিছু করলেন, একটা এমন একটা কথা বললেন যাতে সব ছাত্রছাত্রীর মনোযোগটা আপনার দিকে চলে আসে। এইভাবে তাদেরকে কি করতে হবে, তাদের মনোযোগটাকে আপনার দিকে কেন্দ্রীভূত করতে হবে। এইটার জন্য আপনি 5 মিনিট সময় বরাদ্দ দেবেন। পরবর্তী হচ্ছে টপিক ডিসকাশন অ্যান্ড ফিডব্যাক। আপনি যেই ব্যাপারে ক্লাসে পড়াবেন সেই টপিকের উপর আপনি আলোচনা শুরু করবেন, এবং এটার জন্য আপনি সময় পাবেন 25 মিনিট। এই 25 মিনিট সময়ের মধ্যে তাদেরকে আপনি যথাসম্ভব ইনফরমেশান দিবেন এবং ফিডব্যাক নেবেন। সাথে সাথে তাদেরকে প্রশ্ন করবেন, তারা বুঝছে কিনা জিজ্ঞেস করবেন। তারা আবার প্রশ্ন করতে চাইলে আপনাকে সেই প্রশ্নের উত্তর আপনি দিবেন। এইভাবে 25 মিনিট আপনার নির্বাচিত টপিকের উপর 25 মিনিট বক্তব্য দিবেন। এটা তাদেরকে পড়াবেন এবং সাথে সাথে ফিডব্যাক নেবেন। এইভাবে 25 মিনিট সময় যাবে। পরবর্তী স্টেপ হচ্ছে ডিসকাশন অন প্রিভিয়াস ক্লাস, অর্থাৎ গত ক্লাসে আপনি যা পড়াইছিলেন সেটার উপর আপনি একটা আলোচনা করবেন পরবর্তী 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে যদি আপনি হোমওয়ার্ক দিয়ে থাকেন, বাড়ির কাজ দিয়ে থাকেন, সেগুলো আপনি দেখবেন, বা কাউকে জিজ্ঞেস করবেন যে গত দিনের পড়াটা তারা পড়ছে কিনা, সেটা আপনি একটু যাচাই বাছাই করে নিতে পারেন। এইভাবে আপনি এখানে 10 মিনিট সময় কাটাবেন। তাহলে হয়ে গেল এখন কত মিনিট? 45 মিনিট। আর রইল 5 মিনিট। এই 5 মিনিট সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সুন্দর ফিনিশিং দিয়ে আপনার ক্লাসটা শেষ করতে হবে। এই সময়টার মধ্যে মূলত যে কাজটা করতে হয়, ছাত্রছাত্রীদেরকে মোটিভেশন দিতে হয়, কিভাবে তারা আরও ভালো পড়াশোনা করতে পারে, জীবনে তারা কিভাবে আরও উন্নতি করতে পারে, তাদের নৈতিকতা, আদর্শ, এইসব ব্যাপারে তাদেরকে শিক্ষা দিতে হবে, মানবিকতা, এইসব ব্যাপারে মোটিভেশন দিতে হবে যাতে তারা মানুষের মতো মানুষ হয়, ভালো স্টুডেন্ট হয়।
হ্যাঁ, এইসব ব্যাপারে তাদেরকে উজ্জীবিত করতে হবে। এইভাবে উজ্জীবিত করে পরবর্তীতে গুড বাই বলে একজন টিচার ক্লাস থেকে বেরিয়ে আসবেন। এই বন্ধুগণ, একটি ক্লাসের এই 5টি স্টেপ যারা ভালোভাবে অনুসরণ করে ক্লাস নেবে, আশা করি যে অবশ্যই ওনারা পাঠদান সাকসেসফুল হবে এবং ভালো হবে। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকবেন।